জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গাজা শহর ও আশেপাশের এলাকায় নিশ্চিত হওয়া দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি একে মানবসৃষ্ট বিপর্যয় বলে উল্লেখ করেন। তবে ইসরায়েলের দাবি সব মিথ্যা। জাতিসংঘ সমর্থিত আইপিসি গাজা নগরীতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে গতকাল। তারা জানিয়েছে গাজার বিভিন্ন এলাকায় খাদ্য নিরাপত্তাহীনতা সর্বোচ্চ পঞ্চম ধাপে পৌঁছেছে। 5 লাখের বেশি মানুষ মহাবিপর্যয়ে পড়েছে। ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যু এনেছে এই বিপদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এটিকে মানবতার ব্যর্থতা ও মানবসৃষ্ট বিপর্যয়ে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, গাজায় নারকীয়তা চলছে। আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের খাদ্য ও নিরাপত্তা সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব আছে। তবে ইসরায়েল আইপিসির প্রতিবেদনকে মিথ্যা বলে অস্বীকার করেছে। তারা দাবি করে গাজায় দুর্ভিক্ষ নেই। কিন্তু এই দাবি শতাধিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘের সংস্থা ও যুক্তরাজ্যের মতামতের সঙ্গে সাংঘর্ষিক। আইপিসি সতর্ক করে, সাহায্য না পেলে দুর্ভিক্ষ আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষে দেইর আল বালা ও খান ইউনিসে ছড়াতে পারে। মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, ইসরায়েলের বাধার কারণে খাদ্য ঢুকছে না। UNRW এর ফিলিপ লাজারিনি ঘোষণা করেন, এটি ইসরায়েলের তৈরি করা পরিকল্পিত অনাহার। মানবাধিকার প্রধান ফলকার তুর্ক বলেন, দুর্ভিক্ষ ইসরায়েলের অবৈধ পদক্ষেপের ফল। যুক্তরাজ্যের ডেভিড ল্যামি এক্সে লেখেন, ইসরায়েল সাহায্য বাধা দিয়ে বিপর্যয় সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকায় 71 জন নিহত এবং আহত হয়েছেন 251 জন। এর মধ্যে গাজা সিটিতেই 37 জন নিহত হয়েছেন। এছাড়া 2 ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। শাশ্বতী সরকার, নাগরিক।